ওনারা বলছেন যে আমরা নাকি কাউকে ফেলে দিয়েছি। পুলিশ তো বলছে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি, হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো, এটুকুই তো আমাদের মোটিভ। বাইকে তো সাইলেন্সারের পাইপও নেই আপনাদের। সাইলেন্সারের পাইপ উনি তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন, তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন। এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না, তো আমরা কী করবো? বাইক তো আমাদের লাগবে, পায়ে হেঁটে তো আমরা বিদ্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না, না স্যার? 23 কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না, তো আমাদের বাইকটা তো নিতেই হবে। বাইকে তো বেকার শব্দ হচ্ছে, শব্দ দূষণ হয় না, লিমিট হচ্ছে। সাইলেন্সারের পাইপ না থাকলে কেমন শব্দ হয় আপনি জানেন তো? এটা তো ইঞ্জিনের সার্ভিস, এটা তো তাহলে কেটিএম কে আপনাদেরকে কিছু একটা করতে হবে। মানে কেটিএম বাইক সাইলেন্সারের পাইপ না থাকলেও চালানো যায়, আপনারা বলতে চাইছেন? সেটা আমি বলছিলাম, বাট ওনারা যেহেতু করে দিয়েছেন, তো সেহেতু আমরা আপনি কি চাইছেন যে আমরা পায়ে হেঁটে 23 কিলোমিটার সম্ভব? আমার তো এখানে চাওয়াচাওয়ি কোনো ব্যাপার না। আপনি ভিডিও করতে 23 কিলোমিটার কি সম্ভব পায়ে হেঁটে? আপনি বলুন। আমাদের ওখানে যেহেতু কোনো কাউন্টার নেই, আমরা এখানে আসতেও পারবো না, আপনার নাম? কোনো চান্সেস নেই। আমার নাম সৌরভ বিশ্বাস। কোথায় গিয়েছিলেন? কোথায়? এখানেই এসেছিলাম, জাস্ট একটা নর্মাল হোটেল। পুলিশ গাড়ি ধরলো কেন? ওনাদের বক্তব্য আজকে আমরা নাকি নেশা করে গাড়ি চালাচ্ছেন? ভুল করে নেশা করেননি? লিমিটে আছে, লিমিটে আছেন। গাড়ি সাইলেন্সারের পাইপ কোথায়? বিকট শব্দ হচ্ছে তো। হইপুর আগে দিয়ে খুলে দিয়েছে, তো বিকট শব্দ বলা গাড়ি নিয়ে খুলে দিয়েছে, সেটা আমি কি করতে পারি? কে খুলেছে? হইপুরে পুলিশ খুলেছে। আপনার যেটা অরিজিনাল ছিল সেটা লাগাননি কেন? অরিজিনালটাই খুলেছে। হ্যাঁ, অরিজিনালটা। তাহলে সাইলেন্সার ছাড়া আপনি বাইক চালাচ্ছেন? হ্যাঁ, সাইলেন্সার ছাড়া বাইক ছাড়া চালাচ্ছি, সাইলেন্সার ছাড়া। সাইলেন্সারটা এবার আজকের দিনে তো হেঁটে পায়ে হেঁটে করা সম্ভব না, না স্যার? আচ্ছা আচ্ছা। সেটা আজ তো রাস্তায় প্রচুর লোক, বলেছেন দিয়ে দেবেন। বসন্ত উৎসব চলছে, তার মধ্যে এইভাবে ওনারা ড্রিঙ্ক করে বলেছেন বাইক দিয়ে চালাচ্ছেন। দেবেন, কিছু করার নেই। মানে এখন পুলিশে বলেছে, ওনারা বলেছেন দিয়ে দেবেন, এবার আমরা কি করতে পারবো? কি করতে পারি? আপনার নাম? আপনার নাম? রয়েন্দ্র ঘোষ, বাড়ি কোথায়? বিদ্যানন্দ। ওনারা বলছেন যে আমরা নাকি কাউকে ফেলে দিয়েছি। পুলিশ তো বলছে আপনারা ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছেন। হালকা ড্রিঙ্ক অবশ্যই করেছি, হোলি আজকে একটা দুটো বিয়ার তো অবশ্যই খাবো, আমরা 4-5টা বিয়ার তো অবশ্যই খাবো। তারপর তো আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, আমরা ওখানে গিয়ে এনজয় করবো, এটুকুই তো আমাদের মোটিভ। বাইকে তো সাইলেন্সারের পাইপও নেই আপনাদের। সাইলেন্সারের পাইপ উনি তো বললেন যে সার্ভিসিংয়ে দিয়েছিলেন, তারপর ওখানে আমাদের খুলে রেখেছেন। এবার ওনারা আজকে বাইক দিচ্ছিলেন না, তো আমরা কী করবো? বাইক তো আমাদের লাগবে, পায়ে হেঁটে তো আমরা বিদ্যানন্দপুর থেকে এখানে আসা সম্ভব না, না স্যার? 23 কিলোমিটার তো আমাদের পায়ে হেঁটে আসা সম্ভব না, তো আমাদের বাইকটা তো নিতেই হবে। বাইকে তো বেকার শব্দ হচ্ছে, শব্দ দূষণ হয় না, লিমিট হচ্ছে। সাইলেন্সারের পাইপ না থাকলে কেমন শব্দ হয় আপনি জানেন তো? এটা তো ইঞ্জিনের সার্ভিস, এটা তো তাহলে কেটিএম কে আপনাদেরকে কিছু একটা করতে হবে। মানে কেটিএম বাইক সাইলেন্সারের পাইপ না থাকলেও চালানো যায়, আপনারা বলতে চাইছেন? সেটা আমি বলছিলাম, বাট ওনারা যেহেতু করে দিয়েছেন, তো সেহেতু আমরা আপনি কি চাইছেন যে আমরা পায়ে হেঁটে 23 কিলোমিটার সম্ভব? আমার তো এখানে চাওয়াচাওয়ি কোনো ব্যাপার না। আপনি বলুন, আপনি ভিডিও করতে 23 কিলোমিটার কি সম্ভব পায়ে হেঁটে? আপনি বলুন। আমাদের ওখানে যেহেতু কোনো কাউন্টার নেই, আমরা এখানে আসতেও পারবো না, আপনার নাম? কোনো চান্সেস নেই। আমার নাম সৌরভ বিশ্বাস। কোথায় গিয়েছিলেন? কোথায়? এখানেই এসেছিলাম, জাস্ট একটা নর্মাল হোটেল।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।